1971 আমরা দেখি নাই, এই জেনারেশনটা আমরা জেনজি যারা বলছি আমরা কেউ এই 1971 দেখিনি, কিন্তু 1971-এর প্রেরণাটা আমরা বুঝতে পারতেছি যে আসলে এই 36শে জুলাই, এটা কিন্তু শুধু 36শে জুলাই না, শুরু হয়েছে সেই 15 জুলাই থেকে। তারপর এত মানুষ মারা গেছে, আমরা 30,000 30 লাখ ওই হিসাবে আমরা যেতে চাই না। আমরা শুধু আমাদের চোখের সামনে দেখছি কি পরিমাণ অত্যাচার। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ তৃতীয় দিন। এবারের বাণিজ্য মেলার প্রথমে এসে আমরা যে নতুন চমক দেখতে পেরেছি তা হলো জুলাই চত্বর। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি স্মরণ করে এই চত্বরটির নির্মাণ। দর্শনার্থীরা আসছেন এবং তারা তাদের স্মৃতিচারণ করছেন। আবেগ ঘন থমথমে পরিবেশ বিরাজ করছে। চলুন ঘুরে দেখা যাক এবং তাদের কাছ থেকে শোনা যাক তাদের মনের কথা এবং তাদের আবেগের কথা। এবারে বাণিজ্য মেলায় নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, জুলাই চত্বর। এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগছে? যতটুকু জানার বাকি ছিল আমরা দেখেছি চোখের সামনে, তারপরেও যতটুকু বাকি ছিল এখানে এসে অনেক অজানা অনেক কিছু আমরা জানতে পারছি। অবশ্যই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমি এই ঢুকেই এখানে ফার্স্ট ঢুকলাম, মাত্র স্বাধীন হওয়া দেশের অজানা অনেক কিছু জানতে পারবো, এখানে ঢুকলাম। এটা ইউনিক বিষয়, অনেকে শিখতে, অনেকে যারা মনে করেন অনেকে যে নেটের আওতায় বাইরে ছিল তারা অনেকে দেখবে যে কি ঘটছিল এবং কার কার ছবি প্রতিছবি এখানে দেওয়া আছে। দেশের সম্বন্ধে কোন কোন সন্তান বা কোন কোন ছাত্রছাত্রীর কি হয়েছে ওই সম্বন্ধে একটা সৌন্দর্য প্রতিছবি তোলা দাঁড়িয়েছে। যেমন এই সাইডে মীর মুগ্ধ আছে, আবু সাইদ উনি আছে, তো দেখা যায় সরাসরি আর কি ভালো লাগছে আর কি জায়গা দেখে অনেক। যে জুলাই মাসটা কেমনভাবে কাটছে, ওরা ভবিষ্যতে যারা আমাদের পরের প্রজন্ম তারা এগুলো দেখে শিখবে। সত্যি কথা বলতে বাণিজ্য মেলা এবার প্রথম, এর আগে এবার আসি নাই, তো জাস্ট আসলাম, 1-1.5 ঘন্টা হলো ঘোরাঘুরি করছি, দেখি নিরাপত্তা আসলে অনেক ভালো, আগের তুলনায় অনেক ভালো শুনছি। তো আগের বার আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসছিল, ওনারা বললো যে ওরকম নিরাপত্তা দেয়নি, তবে এবার অনেক ভালো করছে নিরাপত্তা। এর আগের বারও দেখছিলাম যে মেবি সিন্ডিকেটের ছিল, তো এবার ওরকম নাই। আমাদের নতুন স্বাধীনতার কথা তুলে ধরা হয়েছে, আর বিভিন্ন ছবিগুলো তুলে ধরা হয়েছে, বিভিন্ন ইতিহাস যা মানুষ জানতে পারে, বিভিন্ন মানুষ আছে। বাণিজ্য মেলা এসেছে, কেমন লাগছে? ভালো। কি কেনা হবে এবার বাণিজ্য মেলা থেকে? খেলনা, বেলুন। সবথেকে পছন্দের খেলনা কি? গুলি। গুলি দিয়ে কাকে মারবা প্রথমে? ভাইয়াকে। কি বাবা মার সাথে এসছো, কেমন লাগছে? ভালো। বিশেষ করে বাণিজ্য মেলায় আসার উদ্দেশ্য হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা শহীদ হয়েছে এবং তাদের বিষয়ে জানার জন্য এবং দেখার জন্য। দৃশ্যটা অনেক সুন্দর। আমাদের ছেলে মেয়ে এবং আমার স্ত্রী নিয়ে একত্রে আমরা বের হয়েছি। বাচ্চারা অনেক কিছু জানতে পারবে, এখানে অনেক কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারবে ভবিষ্যৎ প্রজন্মে। এই ব্যাপারটা এত আবেগঘন, মানে হ্যাঁ হয়তো অনেকেই ঘরে ছিল, সবাই রাস্তায় আসতে পারে নাই, কিন্তু সবাই যার যার জায়গা থেকে যেটা চাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা আমাদেরকে দিছে। আর সবার যে এই যারা জীবন দিয়েছে, যারা আহত, সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। এখানে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমরা নিজেরা বাঙালিরাই নিজেদের, যাই হোক আলহামদুলিল্লাহ দিন শেষে সব ভালো হয়েছে। আর যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দেখ এবং জান্নাতবাসী করুক। এই আয়োজনের মাধ্যমে আমি নতুন প্রজন্মকে এটাই বলতে চাই, ভয় পাওয়া যাবে না। আর সত্যি কথা একতাই বল। আমরা সবাই একত্রিত হলে অসম্ভবকেও সম্ভব করা এটা পসিবল। আর সবাই একত্রিত হয়েই, অনেকেরই জান গিয়েছে, অনেকে আহত আছেন, এখনও আহত আছেন, কিন্তু ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো যদি আমরা একত্রিত থাকি।